অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি দাঁড়িয়ে আছি বর্তির বিলে। ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে। আজকে আমার ডেস্টিনেশন বর্তির বিল। এটা খুব ছোট জায়গা, বেশিক্ষণ লাগেও না যারা কলকাতায় থাকে তাদের জন্য। এটা অ্যাকচুয়ালি রয়েছে হলো ব্যারাকপুর যে নীলগঞ্জ রোডটা রয়েছে, সেই নীলগঞ্জ রোডে নীলগঞ্জের মোড় থেকে ডান দিকে। তো আমার বারাসাতে একটা কাজ ছিল, সেই কাজটা মিটিয়ে আমি বেরিয়েছি। রাস্তাটা বারাসাত থেকে কলোনি মোড় হয়ে তারপর ভেলাবটতলা মোড় যেটা রয়েছে, ভেলাবটতলা মোড় থেকে বাঁ দিকে টার্ন নিতে হবে, যেটা ব্যারাকপুর রোড রয়েছে। এটা হলো সেই ব্যারাকপুর রোড, নীলগঞ্জ রোডে বলে হয়তো। তো আমাকে এখন পৌঁছতে হবে নীলগঞ্জ মোড়ে। তো তার আগে বলি কেন আমি আজকে এই সেটআপটা করেছি বা কেন এইভাবে আমি যাচ্ছি। অ্যাকচুয়ালি সামনে একটা বড় রাইড রয়েছে, যে রাইডটা আমি করতে চলেছি। যখন হবে তখন অবশ্যই তোমাদেরকে জানাবো, প্ল্যানিং রয়েছে এখন। তো তার আগে আমি একটা অ্যাকশন ক্যামেরা কিনেছি। সেই অ্যাকশন ক্যামেরার জন্য সেটআপটা কতটা কি করলে বেটার হবে, সাউন্ড ক্যাপচারিং কিভাবে ঠিকঠাক হচ্ছে কিনা, নয়েজগুলো কতটা আসছে, বাইরের আওয়াজটা কতটা আসছে, বিশেষ করে বাইক চালালে যে হাওয়াটা কাটে সেই হাওয়ার আওয়াজটা কতটা হচ্ছে, তো এগুলো কিন্তু টেস্ট করার জন্য, পুরো দেখার জন্য কিন্তু এই সেটআপটা আমি তৈরি করেছি আজকে। এবং এই ছোট শর্ট ক্লিপটাও করছি, যাতে একটা ভিডিও রেকর্ডিংও হলো, একটা ছোট্ট ব্লগও তোমাদেরকে আমি দিতে পারলাম। তার সাথে আমার এই সেটআপটাও পুরো কোয়ালিটি চেকিংটা হয়ে গেল, যাতে কিউসি। তো এখন আমি চলেছি হেলাবটতলা থেকে, যেটা মানে বারাসাত হেলাবটতলা থেকে যেটা ব্যারাকপুর স্টেশনের দিকে যে রাস্তাটা গেছে ব্যারাকপুর রোড, সেটা দিয়ে যাচ্ছি। আমি এখন প্রথমে যাব নীলগঞ্জ মোড়। নীলগঞ্জ মোড় থেকে আমাকে নিতে হবে ডান দিক। মোবাইলে আমি ম্যাপটা সেট করে নিয়েছি, আর বেশি দূর নেই, সামনেই রয়েছে নীলগঞ্জ মোড়। তবে রাস্তাটা একটু জ্যাম রয়েছে। অ্যাকচুয়ালি এই রাস্তায় প্রচুর বাজার রয়েছে, স্কুল রয়েছে, প্লাস অনেক দোকান চারদিকে। তো রাস্তাটা সবসময় ভিড়। এখন একটু দুপুরের দিক হয়ে গেছে, তাও কিন্তু ভিড় রয়েছে। লাস্ট দুদিন ধরে খুব বৃষ্টি হওয়াতে এখন কিন্তু মেঘলা মেঘলা একটা ওয়েদার রয়েছে, মাঝে মাঝে দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে। আজকের এই সেটআপে কিন্তু সমস্ত কিছু টেস্টিং আমি করে দিতে পারবো। ভিডিও কোয়ালিটি কিরকম কি আসছে, ভিডিওতে কিরকম দেখা যাচ্ছে, সমস্ত কিছু। আমি পৌঁছে গেছি নীলগঞ্জ মোড়। এবার আমাকে যেতে হবে ডান দিকে। তো আমি এখন পৌঁছে গেছি নীলগঞ্জ মোড়ে। এবার আমি যাব ডান দিকে। এই ডান দিকে এলাম, প্রচুর বিরিয়ানির দোকান এখানে। খেতে ভালোবাসি, তাই খাবারের গন্ধগুলো নাকে এলেই না খাওয়ার ইচ্ছাটা খুব জেগে ওঠে। যাই হোক, এবার আমি যাব সোজা। সামনে কিছুটা এগোলেই বর্তির বিল আমরা পৌঁছে যাব। হুট করে ইচ্ছা হলো তাই আজকে বেরিয়ে পড়েছি। ইন জেনারেল আগের যতগুলো ট্যুর করেছি সমস্ত ট্যুরেই আমি কারোর সাথে গেছি। আমি শুভজিৎ গেছিলাম, বা ফ্যামিলি নিয়েও গেছি। এবারই ফার্স্ট, মানে জাস্ট ক্যামেরাটা চেকিং করার জন্যই কিন্তু এই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি।
জায়গাটার নাম হলো বিজয়পুর। রাস্তাটা খুব সুন্দর, ভেতরের রাস্তা কিন্তু বেশ চওড়া। কিছুটা গিয়ে আমাকে যেতে হবে বাড়ি, গুগল কিন্তু সেরকমই দেখাচ্ছে। ভেতরে ঢুকে কিছুটা আসতে না আসতে একটা গ্রাম্য পরিবেশের আভাস কিন্তু চলে এসেছে। ইটভাটা, ইটভাটা। বেশ চওড়া। মেন যে নীলগঞ্জের যে রাস্তাটা রয়েছে সেটার মধ্যে কিন্তু অতটা ভিড় নেই, বেশ ফাঁকা ফাঁকা। এখানে আরেকটা জিনিসও আমার টেস্টিং হয়ে যাচ্ছে, সেটা হলো এবার আমাকে যেতে হবে বাদ, কিন্তু সেই রকমই ইন্ডিকেটর দেখাচ্ছে। পুরো গ্রামের ভিতরের দিকে রাস্তা। বাচ্চারা সব সঙ্গে গেছিল, সব ফিরছে মায়ের হাত ধরে। বাগানের মধ্যে চলে গেল। সন্ধ্যের পরে তো এইসব রাস্তায় আসাই যাবে না। পাট কাটি এখানে রোদে ঢুকে দেওয়া হয়েছে, বর্ষাকাল তো সবে পাটের চাষ হয়ে সে পাটগুলো এখন তোলা হচ্ছে। বর্তির বিল বলে না এখানে করে? এখান থেকে একটু আগে গেলে ধাবা ছিল, একটা ধাবা আছে আগে গেলে, আগে তো ছিল না,
ওই ধাপার সাইডে দোকান আছে আমাদের, ওখানে আমার দাদা আছে, ঠিক আছে, নৌকো আছে আমাদের, বড় নৌকা, ঠিক আছে, আমরা ঘুরাই লোকজনকে নিয়ে। ঠিক আছে, আজকে দেখতে এসেছি, জাস্ট দেখে যাচ্ছি, তারপরে আসবো সব ফ্যামিলি নিয়ে, দেখে যাই কিরকম কি আছে। এই রোড দিয়ে একটু আগে। থ্যাংক ইউ দাদা। না 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 না, জাস্ট এমনি দেখতে এসেছি, তারপর পরে আসবো আমরা। না না, এখন জাস্ট দেখতে এসেছি। কিরকম কি লাগে নৌকায়? আমাদের দেখো যে প্রি ওয়েডিং যে শুটগুলো আমরা করাই, ওতে আমরা আধা ঘন্টা মাথা প্রতি 150 টাকা করে। আচ্ছা। আর এমনি যাদের ঘোরাই তাদের 100 টাকা করে। আচ্ছা। পারে। আপনি আসবেন তো আপনার আমি সব ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। এখানে একজন এই পাটগুলোকে শুকোনোর জন্য সব জল থেকে তুলে তুলে রাখছে। এই পাশটা এভাবে সাইড করে ওরা সাজিয়ে দিল। এটা শুকোনো হবে, এর থেকে অলরেডি কিন্তু পাটটা ছাড়ানো হয়ে গেছে। এখন এই কাঠিগুলোকে শুকোনোর জন্য এরকমভাবে রাখা হচ্ছে। যেহেতু এখন বর্ষাকাল, তো তার জন্য শুকোতে একটু টাইম লাগে। আর এখানে তোমরা দেখেছো আগে যে পাটগুলো এইভাবে তোলা হচ্ছে। তো পাট গাছ থেকে পাটগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে এইখানটায় রাখা হয়েছে। এই যে পাটকাঠিগুলো রয়েছে, এর থেকেই কিন্তু এই পাটগুলো বেরিয়েছে। সবগুলোই কিন্তু কাজে লাগে। পাট তো জানি আমরা অনেকগুলো কাজে লাগে, প্রচুর কাজে লাগে। এখানে প্রচুর এরকম ডেকোরেটিভ নৌকা রয়েছে, যে নৌকাগুলোতে কিন্তু অনেকে শ্যুট করে, বিশেষ করে প্রি ওয়েডিং শ্যুটগুলো কিন্তু এখানটায় হয়। এই নৌকাগুলো ইন জেনারেল ভাড়া নেয় 100 টাকা করে ঘন্টায় পার হেড। তবে এইখানে ঢোকার মুখে কিন্তু অনেকেই হট করে ধরে জিজ্ঞাসা করবে যে নৌকা লাগবে কিনা। তারা কিন্তু বলবে হাফ অ্যান আওয়ারের জন্য 150 টাকা করে। মানে ওদের কিন্তু অ্যাকচুয়ালি নিজস্ব নৌকা নয়, ওরা এখানে জাস্ট কন্ট্যাক্ট করিয়ে দেবে। প্রচণ্ড হাওয়া চলছে চারদিকে। আশা করি তোমাকে বা তোমাদেরকে যে ভিডিওগুলো দেখালাম সেগুলো তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তোমাদের এই হেল্পটা কিন্তু আমার খুব দরকার। সো টাটা।